বদলাটা তুলে রাখলাম, সুদে আসলে বুঝে নিব। সকাল থেকে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে। থাই গ্লাস ঝাপসা হয়ে গেছে বাড়ির ঝাপটায়। ঢাকা শহরে রাজপথে জলকেলি করছে ছোট ছোট কিছু শিশু। খালি গায়ে তারা নেমে গেছে রাজপথে। ঠান্ডা জ্বরের চিন্তা নেই তাদের। জমে থাকা পানিতে তারা মন খুলে লাফাচ্ছে, পানি ছোড়াছুড়ি করছে, কেউ স্লাইড খাচ্ছে। দৃশ্যটি নিষ্পাপ। খালি গায়ে জীর্ণ শরীরে 4-5টি ছেলে জগতের সকল মূর্ছনাকে ভুলে মনের আনন্দে খেলছে। পৃথিবী তাদের কেবল দুঃখ দিয়েছে, অথচ তারা পৃথিবীর সেই দুঃখের মাঝেও নিজেদের জন্য সুখ খুঁজে নিচ্ছে। 7তলা অট্টালিকা থেকে এই দৃশ্যটি দেখছে চারু। বাচ্চাগুলোকে তার পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে। দীর্ঘশ্বাস গোপন করল সে। এমন নিশ্চিত সেও হতে চায়, কিন্তু বিগত 3 দিন যাবৎ তার মনের শান্তি হাপিস হয়ে গেছে। ঘুম হচ্ছে না। এই দুশ্চিন্তার কারণ অবশ্যই শ্রাবণ তালুকদার। লোকটি বদলা নিবে, সুদে আসলে নিবে, কিন্তু সেই বদলার দিনক্ষণ ঠিক হয়নি। শ্রাবণ তালুকদার জিলাপি প্রজাতির মানুষ। চারু তাকে বুঝতে পারে না, তাই তার মস্তিষ্কে কি চলছে তা সে অনুমান করতে পারে না। তবে তার ধারণা লোকটি তার অস্থিমজ্জা জ্বালিয়েই শান্ত হবে। তাই চারুও অত্যন্ত সতর্ক হয়ে গেছে। সে কোনো প্রকার ভুলভ্রান্তি করছে না। সে জল্লাদকে সুযোগ দিতে চায় না। সেদিনে ফাইলের গন্ডগোলের পর থেকে লোকটি অত্যন্ত ক্ষেপে আছে। বলা যায় না কখন যে ক্ষুধার্ত বাঘের মতো হামলা করে বসে। চিন্তার সুতো কাটল যখন ফোনে অ্যালার্ম বাজলো। জল্লাদের খাওয়ার সময় এখন। মাঝে মাঝে মনে হয় সে জল্লাদের সেক্রেটারি নয়, তার কাজের লোক। সময় করে তাকে খাওয়াতে হবে, ওষুধের সময়ের খেয়াল করিয়ে দিতে হবে। খাওয়ার সময় তার নকটামি আছে, সেগুলো সহ্য করে নিতে হবে। যন্ত্রণা কত প্রকার হয় হাড়ে হাড়ে টের পায় সে। একটি প্লেটে খাবার সাজিয়ে চারু শ্রাবণের রুমে প্রবেশ করলো। শ্রাবণ তখন ল্যাপটপের দিকে তাকিয়েছিল। কপালে প্রগাঢ় ভাঁজ। কিছু নিয়ে সে চিন্তা করছে। চারু মৃদু স্বরে বলল, স্যার, আপনার লাঞ্চ এবং মেডিসিনের সময় হয়ে গেছে। হুম। শ্রাবণ শুনেছে কিনা সন্দেহ। চারু রুমের এক কোণায় টি টেবিলের ওপর খাবারগুলো রেখে বলল, স্যার, দেরি করবেন না। খাবার ঠান্ডা হলে তখন আবার আপনার খেতে ইচ্ছে করবে না। বলে চলে যেতে ধরলে শ্রাবণ ভারী স্বরে ডাকলো, মিস মেহনাজ, জি স্যার। আগামী সপ্তাহে আমাদের কোম্পানির বর্ষপূর্তি জানেন তো? জি। আপনার জন্য একটি কাজ আছে। এই বর্ষপূর্তি উপলক্ষে একটি পার্টি অর্গানাইজ করতে হবে। এই পুরো পার্টির দায়িত্ব আমি আপনাকে দিচ্ছি। হোটেল বুকিং, ইনভাইটেশন, মেনু, প্রতিটি দায়িত্ব আপনার। আমাদের যত লয়াল ক্লায়েন্ট, আমাদের ডিলার্স, সবাইকে ইনভাইট করবেন। ডোন্ট ফরগেট অ্যাবাউট রাইভেলস। মাত্র 1 সপ্তাহ? এত কম সময়ে? বিভ্রান্ত স্বরে শুধালো চারু। শ্রাবণ ভ্রু কুঁচকে কঠিন স্বরে বলল, এনি প্রবলেম মিস মেহনাজ? না, কি প্রবলেম হবে? কিন্তু স্যার, আবার কি কিন্তু? রাইভেলদের ইনভাইট করার কি দরকার বলুন? তারা তো আমাদের ভালো চায় না। হয়তো একটা গ্যাঞ্জাম হবে। গত মাসে টেন্ডার নিয়ে অলরেডি একটা ঝামেলা হয়েছিল। তাই বলছিলাম যে তাদের না ইনভাইট করে আমাদের কোম্পানির সাথে যাদের ভালো রিলেশন তাদেরকেই বলি। তাহলে তো বাজ হবে না। মানে? শ্রাবণ ধারালো স্বরে বলল, যারা আমাদের ওয়েল উইশার তারা তো প্রশংসা করছেই, সেই সাথে আমি চাই আমাদের রাইভেলদের গায়েও মরিচ ডলে দিতে। আমাদের কোম্পানিটি খুব পুরনো নয়, এর মধ্যেই এই ইন্ডাস্ট্রিতে আমাদের একটা নাম হয়েছে। এটা অবশ্যই তাদের জানানো উচিত। আর মেক শিওর পার্টিটা যেন গ্র্যান্ড হয়। জি স্যার। দুপাশে মাথা হেলিয়ে উত্তর দিল চারু। সে চলে যেতে নিলে শ্রাবণ ডেকে উঠল, মিস মেহনাজ। জি। চারুর কণ্ঠ মিইয়ে গেল। শ্রাবণ চেয়ার ছেড়ে এগিয়ে এলো, দাঁড়ালো ঠিক চারুর মুখোমুখি। সামান্য ঝুঁকে উপহাসের স্বরে বলল, পার্টিতে কোনো ঝামেলা হলে সেটা রেসপন্সিবিলিটি কিন্তু আপনার। আর এবার আমি কিন্তু ছেড়ে দিব না। চারুর গলা শুকিয়ে এলো। ভীত স্বরে বলল, কোনো ঝামেলা হবে না, আপনি নিশ্চিন্ত থাকুন। সেটা সময় আসলেই বোঝা যাবে। আপনি আমার যোগ্যতায় আঙুল তুলছেন? আঙুল না হাত। আমি আপনার যোগ্যতায় হাত উঠিয়ে নিচ্ছি। আসলে আপনি খুব আনপ্রেডিক্টেবল কিনা। যাকগে, আমি আপনার আকাশতুল্য যোগ্যতা দেখার অপেক্ষা করব। আই হোপ আপনি আমাকে হতাশ করবেন না। চারুর গা জ্বলে গেল। রীতিমতো তাকে তাচ্ছিল্য করা হচ্ছে, ফলে কিরমিরিয়ে বলল, স্যার,
আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আপনাকে হতাশ করব না। হোপ সো। শ্রাবণের কণ্ঠে এখনো উপহাস। চারুর রাগ হচ্ছে। লোকটি কি মনে করে সে অযোগ্য কেউ? অযোগ্যই যদি হবে তবে চাকরি দিয়েছে কেন? নেহাত তার বেতনটা অনেক বেশি। বেতন বেশি না হলে কখনোই সে এই লোকের সাথে কাজ করত না। চারু কঠিন স্বরে বলল, আর মিটিং এ বসতে হয়েছে। ফলে কাজের জাতাকলে তার অবস্থা দুর্বিষহ। আপনি এখনো বাড়ি যাননি মিস মেহনাজ? চমকে উঠল চারু। ইনভাইটেশন কার্ডের শেষে ড্রাফট ফাইনাল করেছিল সে। ভূত দেখার মতো ঘাবড়ে বলল। জি। শ্রাবণের চোখ ছোট ছোট হয়ে গেল। চারু ইতস্তত স্বরে বলল, স্যার, অল্প কিছু কাজ বাকি আছে। এখন 10টা বাজে, আপনার বাসায় যাওয়া উচিত। চারু ঘড়ির দিকে চাইল। সত্যি 10টা বাজে, কিন্তু কাজগুলো না শেষ করতে পারলে তারই ঝামেলা হবে। সামনের দিনের কাজের স্তূপের সাথে জড়ো হয়ে বিশাল আকার ধারণ করবে। যন্ত্রণা হবে আলাদা। চারু ধীর স্বরে বলল। স্যার, আর আধা ঘন্টা লাগবে, তারপর আমি চলে যাচ্ছি। শ্রাবণ তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল। তার দৃষ্টির তীক্ষ্ণতায় চারুর গলা শুকিয়ে এলো। ভাবল কটূক্তি এলো বুঝি, কিন্তু এমন কিছুই হলো না। শ্রাবণ একটি চেয়ার টেনে বসল। বিরক্তি মাখানো স্বরে বলল, আধা ঘন্টার যেন 1 মিনিটও দেরি না হয়। স্যার, আপনি যেতে পারেন। খামোখা আমার জন্য কেন অপেক্ষা করবেন? সেটা আপনার বলতে হবে না, নিজের কাজ করুন। কচ্ছপও আপনার থেকে দ্রুত কাজ করে। কঠিন স্বরে উত্তর দিল শ্রাবণ। শেষ বাক্যটির অপেক্ষায় করছিল চারু। করলার থেকেও তেতো ভাব ছাড়া কিছু আশা করাও অন্যায়। চারুর মনে হয় শ্রাবণের শিরা উপশিরায় রক্ত না, করলার জুস প্রবাহিত হয়, তাই তো এতটা তেতো সে। কাজ শেষ করতে করতে 11টা বেজে গেল। ল্যাপটপ বন্ধ করতে করতে চারুর নজর গেল শ্রাবণের দিকে। বুকে হাত বেঁধে চোখ বুজে রয়েছে সে। ঘুমোচ্ছে হয়তো। লোকটি কত পরিশ্রম তো করে না। এত সময়ে তার বাড়িতে থাকার কথা ছিল, কিন্তু সে চারুর জন্য অপেক্ষা করেছে। চারু কিছু সময় চেয়ে রইল শ্রাবণের শান্ত মুখশ্রীর দিকে। লোকটিকে বালক বালক লাগছে। সেদিন যখন সে জ্ঞান হারিয়েছিল তখনও তাকে এমন শান্ত লেগেছিল। শ্যামসৌম্য মুখশ্রী, খাড়া নাক, দীর্ঘ নেত্র পল্লব, ধারালো চোয়াল। লোকটি সুদর্শন বটে। ঘুমন্ত অবস্থায় তাকে যতটা মানুষের মতো লাগছে, সজাগ অবস্থায় ততটাই জল্লাদের মতো লাগে। সারাদিন লোকটির প্রতি তীব্র বিরক্তি প্রকাশ করলেও এখন কেন যেন চোখ সরাতে ইচ্ছে হচ্ছে না। মনে হচ্ছে গ্রিক দেবতা তার সামনে বসে রয়েছে। হাতে তানপুরা থাকলে হয়তো রাগ বাজত। কিসের রাগ হতো সেটা? নিশ্চয়ই রাতের রাগ। চারুর ইচ্ছে হলো কিছু সময় লোকটির দিকে তাকিয়ে থাকতে। মায়া লাগছে তার, ডাকতে ইচ্ছে করছে না। খেয়াল করলো শ্রাবণের নাকের ওপর একটি চোখের পাপড়ি এঁটে আছে। নিখুঁত সৌন্দর্যে দাগের মতো লাগছে। তাই হাত আপনা আপনি সৌন্দর্যকে নিপুণ করতে এগিয়ে গেল। তখনই খপ করে হাতখানা ধরে ফেলল শ্রাবণ। আচমকা চোখ খোলাতে চারু বিভ্রান্ত হলো। শ্রাবণের চোখের দৃষ্টি হিংস্র। চারুর বুক ধক করে উঠল। শক্ত বেষ্টনীতে তার হাত আবদ্ধ। হাতের জোরে মনে হলো চারুর হাতটা ভেঙে যাবে। চারু ম্রিয়মাণ স্বরে বলল, স্যার, আমি। কঠিন দৃষ্টি নরম হলো। হাত ছেড়ে দিল সে। স্বাভাবিক স্বরে বলল, চলুন। চারুর মা বারান্দায় পায়চারি করছেন। মেয়ে এখনো ঘরে ফেরেনি বিধায় তার চিন্তায় ভেতরটা মিয়ে গেছে। দিনকাল ভালো না। ঘড়িতে সময় 12:30। এখন পুরুষেরাও এত রাতে বের হতে চায় না। সেখানে চারু একজন যুবতী মেয়ে। অঘটন ঘটতে সময় লাগে না। খবরের কাগজ খুলতেই একটা না একটা দুঃসংবাদ। দুঃসংবাদের ভিড়ে এখন খবর পড়াই হয় না। চারুর মা বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে আছেন।
চারুর বাবার ক্ষীণস্বর কানে আসছে। মেয়েকে আরও লাই দাও, চাকরি করাইতে হইবে কেন শুনি? আমার মতে মেয়ে এখন বিয়ে হওয়া দরকার। ভালো পাত্র এখন পাচ্ছি, ভবিষ্যতে নাও পেতে পারি। কথা তো ঠিকই, কম বয়সী মেয়েদের যতটা মূল্য, বয়স বেড়ে গেলে সেই মূল্য থাকবে না। ভাবনার সুতোয় টান লাগলো বাড়ির গেটের বড় কালো স্করপিও গাড়িটি দেখে। চারু গাড়ি থেকে নামলো। সেদিনও এমন একটি বড় গাড়িতে সে এসেছিল। নিশ্চয়ই তার বসের গাড়ি এটা। মধ্যবিত্ত মানুষ চারুরা, একে মেয়ে দেরি করে বাড়ি ফেরে বিধায় নানাবিধ কথা শুনতে হয়, তার ওপর থেকে এমন বসের গাড়ির ব্যাপারটি নিয়েও কম কানাঘুষা হয় না। মেয়েটাকে 2-3 বার বলা হয়েছে, কিন্তু সে উদাসীন স্বরে বলে,